আজকে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এ বইয়ের 4 নম্বর ভিডিও। আজকে আমরা অর্গানাইজড প্ল্যানিং কিভাবে করতে হয় সেটি নিয়ে আমরা দেখব এবং লেখক কিভাবে আমাদেরকে অর্গানাইজড প্ল্যানিং এর ব্যাপারে এই বইয়ে দৃষ্টিপাত করছে। এই ভিডিওটি কাদের জন্য হেল্পফুল হবে? যারা মেধা, দক্ষতা, পরিশ্রম এবং সময়কে কাজে লাগিয়ে সফল হতে চায়, নিজেদের অবস্থান তৈরি করতে চায়। সেকেন্ডলি, যারা অলরেডি একটা ক্যারিয়ারের মধ্যে আছে কিন্তু তাদের দক্ষতাগুলোকে আরও স্কেল আপ করে আরও ভালো অবস্থানে যেতে চায়, তাদের কেরিয়ার রোড ম্যাপ অনুযায়ী তারা একটা অবস্থানে পৌঁছতে চায়। থার্ডলি, যারা জব শিকার। ফোর্থলি, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা কলেজ স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপ করার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করতে চায় ভবিষ্যতের জব মার্কেটের জন্য। এই 4 ধরনের মানুষের জন্যই এই ভিডিওটি আমি মনে করি হেল্পফুল হবে। এই ভিডিওতে এখন আমাদের মূল বিষয়টি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্গানাইজড প্ল্যানিং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ডিজায়ারকে বাস্তবে পরিণত করতে পারি। এই বইতে লেখক যেভাবে বলছেন যে ডিজায়ারকে কিভাবে বাস্তবে পরিণত করা যায়, উনি এখানে 6টি স্টেপের কথা বলেছেন। সেই 6টি স্টেপগুলো কি আমরা দেখে নেই। ফার্স্টে উনি বলছেন যে আমি কি চাই সেটি আমার একটা সুনির্দিষ্ট চাওয়া আমার থাকতে হবে। তার মানে হচ্ছে আমি কি চাই। সেকেন্ড হচ্ছে আমি যেটি চাই সেটি বিনিময়ে আমি কি দিতে পারি। আমার যেটি আছে, আমার কি আছে? আমার মেধা আছে, দক্ষতা আছে, পরিশ্রম করার শক্তি আছে, সময় আছে। এই 4টা জিনিস আমি দিতে পারি। যদিও আমি সম্পদশালী না হই, তাও আমি এই 4টা জিনিস দিয়েই আমি আমার ফরচুনকে চেঞ্জ করতে পারি। সো এটা হলো সেকেন্ড। থার্ড যেটা বলছেন সেটি হলো যে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চাওয়াটা আমার থাকতে হবে, যে আমি কবে এটি চাই। তার মানে আমার একটা ডেট থাকতে হবে যে এই সময়ের মধ্যে আমি এটা চাই। 4 নম্বরে যেটি বলছে সেটি হলো যে একটা প্ল্যান তৈরি করতে হবে। প্ল্যান তৈরি করার জন্য আমাদের মাস্টার মাইন্ড প্রিন্সিপালটাকে কাজে লাগাতে বলা হয়েছে। এটা আমরা দেখব পরবর্তীতে কিভাবে মাস্টার মাইন্ড প্রিন্সিপালটাকে ব্যবহার করে আমরা একটা সুসংগঠিত প্ল্যান তৈরি করতে পারি। এই প্ল্যানটা কমপ্লিট না হলেও কাজে লেগে যেতে হবে। অ্যাকশন আমাকে একটা পাথ শো করবে। তার মানে হচ্ছে যে আমাকে দ্রুতই কাজে নেমে পড়তে হবে। 5 নম্বরে উনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এই যে 4টা স্টেপ, এই 4টা স্টেপটাকে আমাকে কাগজে সুন্দর করে ক্লিয়ারলি লিখে নিতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে এই যে কাগজে লেখা অংশটুকু, এটি আমাকে রেগুলার ডেইলি আমাকে 2 বার করে জোরে জোরে পড়তে হবে। এবং আমরা পরে ডিটেলসে জানবো যে আসলে এই পড়ার মাধ্যমে সাবকনশিয়াস মাইন্ডে এটার একটা বাস্তব চিত্র তৈরি হয়ে যাবে এবং যেটি আমাদেরকে হেল্প করবে এবং আমাদেরকে সবসময় সচেতন করে রাখবে যে আমার লক্ষ্য এটি এবং এই লক্ষ্য অর্জনে আমি পিছিয়ে পড়ছি কিনা। সো এই যে কনস্ট্যান্টলি আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে হেল্প করছে সবসময় আমাকে কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে। এটার মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য আছে। যারা এটা ফলো করে তারা আসলে বুঝতে পারবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু এটি অনেক মানুষ সার্টিফাই করেছে যে ইট ওয়ার্কস, আমার ক্ষেত্রেও এটি কাজ করে। এটাই আসলে একটা জেনারেলাইজড ফর্মুলা। জোরে জোরে প্রতিনিয়ত পড়ার মাধ্যমে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে একটা ইমপ্রেশন তৈরি হয়, যেটি আমাদেরকে সবসময় সজাগ রাখে আমাদের লক্ষ্যে আমরা বিচ্যুত হচ্ছে কিনা এবং আমরা সঠিক পথে যাচ্ছি কিনা, প্ল্যানকে আমাদের পরিবর্তন করতে হবে কিনা। এখন আমরা দেখব মাস্টার মাইন্ড প্রিন্সিপালটা কিভাবে আমাদেরকে একটা সুসংগঠিত প্ল্যান তৈরি করতে হেল্প করে। মাস্টার মাইন্ড প্রিন্সিপালে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে যারা এক্সপিরিয়েন্সড এবং স্পেশালাইজড নলেজ আছে যাদের, এবং যে যার কাজে যেই স্পেশালিটি রয়েছে তাদেরকে নিয়ে একটি গ্রুপ তৈরি করা এবং এই গ্রুপের মধ্যে ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে সংগঠিত প্ল্যান তৈরি করা। এখন আমরা দেখব অর্গানাইজড প্ল্যানিং এ আসলে মাস্টারমাইন্ড প্রিন্সিপালটা কিভাবে ব্যবহার করতে হয় এবং মাস্টারমাইন্ড প্রিন্সিপাল ব্যবহার করলে এই প্ল্যানিংটা হয় সুসংগঠিত। মাস্টারমাইন্ড প্রিন্সিপাল
প্রসেসটা ব্যবহার করে আমরা সঠিক পরিকল্পনা করে আমরা যদি এগোতে থাকি, আমরা সহজে এবং এফিশিয়েন্টলি আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারি। এবং মাস্টারমাইন্ড গ্রুপের সাথে একটা সঠিক হারমোনি আমরা যদি তৈরি করি, তাহলে টাইম টু টাইম চ্যালেঞ্জগুলোকে অ্যানালাইসিস করে আবার প্ল্যানটাকে রিঅর্গানাইজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যে প্ল্যানটা করি, সেই প্ল্যান তৈরি করার পরে আমরা যখন এগোতে থাকি, মাঝে যে চ্যালেঞ্জগুলো আসে, এই চ্যালেঞ্জগুলোকে কিন্তু আমাদের এক্সপার্টের অ্যানালাইসিসের মাধ্যমে ভুল ত্রুটিগুলো সংশোধন করে রিঅর্গানাইজ করে নিতে হয়। এভাবে যদি আমরা আমাদের প্ল্যানটাকে টাইম টু টাইম আমরা আপডেট করি, তাহলে আমাদের কিন্তু লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। কোনো একটা প্ল্যান যদি কখনো ব্যর্থ হয়, তখনই কিন্তু হাল ছেড়ে দিলে সঠিক হয় না। আবার সেই প্ল্যানটিকে রিঅর্গানাইজ করে কাজ শুরু করাটা খুব ভালো, এবং এতে করে অনেকেই সফল হয়েছে। এবং আমরা যত সফল ব্যক্তিদের জীবনে আমরা দেখি, সফলতা কিন্তু একবারে আসেনি। যে টার্গেটটা সেট করে, সে টার্গেটে হয়তো প্রথমেই পৌঁছতে পারে না। ধীরে ধীরে তারা তাদের প্ল্যানটাকে আপডেট করে করে ফাইনালে সেই টার্গেটে পৌঁছাতে পারে। আমরা শুধু সফলতাটাই দেখতে পাই, কিন্তু ব্যর্থতাটা আমরা দেখতে পাই না। কিন্তু ব্যর্থতাটাকে অ্যানালাইসিস করে আমরা যদি সেই ব্যর্থতাগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করে আমরা রিঅর্গানাইজ করি আমাদের প্ল্যানকে, তাহলে আমরা সঠিকভাবে এগোতে পারি। এবং এখানেই বলা হচ্ছে যে সুসংগঠিত প্ল্যান মানে হচ্ছে যে এটি প্রথম যে প্ল্যানটা আমার করা হয়, সেটি কিন্তু সুসংগঠিত হয় না অনেক সময়। এটাকে টাইম টু টাইম আপডেট করতে হয়। এবং এই যে আপডেটিংয়ের যে প্রসেসটা, এই প্রসেসটা যদি সঠিকভাবে আমরা করতে পারি এক্সপার্টদের সহযোগিতা নিয়ে, তাহলে কিন্তু আমরা সহজেই কাজগুলো করতে পারি। এবং এখানে মূল বিষয়টি যেটা হলো যে কোলাবোরেশন, কোঅপারেশনের মাধ্যমে যে কোনো কিছু বড় টার্গেট অ্যাচিভ করতে পারি, মাস্টারমাইন্ড প্ল্যানটাও কিন্তু আমাদের সেই ধরনেরই একটা দিক নির্দেশনা। তাহলে আমরা কি দেখলাম? একটা যদি সঠিক পরিকল্পনা করি, তাহলে সেই পরিকল্পনা আমাদের যে ডিজায়ার আছে, সেই ডিজায়ারটাকে আমাদের বাস্তবে পরিণত করার জন্য একটা বড় ভূমিকা রাখে। অর্গানাইজড প্ল্যানিং এর চ্যাপ্টারে সুন্দর একটা সেন্টেন্স রয়েছে, কুইটাররা কখনোই সফল হতে পারে না, এবং সফল যারা হয় তারা কখনোই হাল ছাড়ে না। সো এটা আসলে খুবই বাস্তবসম্মত একটা উক্তি, এবং আমি আশা রাখি আজকের এই ভিডিও থেকে অনেকেই অনেক কিছু নিতে পেরেছেন। ভবিষ্যতে আমরা নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসব, এবং ভালো ভালো ইনফরমেশনগুলোকে আমরা একত্রিত করে আমরা সেই ভিডিওটি তৈরি করব। থ্যাংক ইউ।